ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কা এবং পাকিস্তান ভার্সেস বাংলাদেশ টেস্ট থেকে আমরা যে রেজাল্ট আশা করিনি সেই রেজাল্টটাই হয়েছে। ইংল্যান্ড বেস বল খেলতে অভ্যস্ত, এটা তো আমরা জানি, কিন্তু কাল আউট অফ দ্য সিলেবাস পাকিস্তান এসে যারা বেস বলের থেকেও ভালো ক্রিকেট খেলেছে, অর্থাৎ প্রথম দিনে 4 উইকেটের বিনিময়ে যে রান হয়েছিল তার থেকে কাল 2 উইকেটের বিনিময়ে তার থেকে বেশি রান হয়েছে। কালকের দিনে সাউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান যে ইনিংসটা দেখিয়েছে তাদেরকে দীর্ঘকাল যাবৎ পাকিস্তানের টেস্টের এবং বাংলাদেশের টেস্ট ফ্যানরা মনে রাখবে, কারণ কালকের ইনিংসের জন্য হ্যাটস অফ সাউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানকে। এরকম ইনিংস সচরাচর আমরা তাদের কাছ থেকে দেখতেই পাই না, বিশেষ করে টেস্ট ক্রিকেটে এরকম ইনিংস দেখাই যায় না। এত দ্রুত রান বানানো প্রথম ইনিংসে এরকম, মানে প্রথম ইনিংসে যেরকম পারফরমেন্স দিয়েছিল পাকিস্তান, তার থেকে কাল দ্বিতীয় ইনিংসে যেরকম পারফরমেন্স দিয়েছে অসাধারণ ক্রিকেট। বাংলাদেশ ভার্সেস পাকিস্তানে আসার আগে ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেট নিয়ে বলতে গেলে কালকে আমার একটা এক্সপেকটেশন ছিল যে ইংল্যান্ড কালকে ম্যাচে লিড তো নিয়ে নেবে, কিন্তু 23 রানের লিড নিতে সক্ষম হবে এটা ভাবিনি। কালকে ইংল্যান্ড যেভাবে খেলাটা শুরু করেছিল তাতে করে 22 রান করে দিয়েছিল 4 ওভার, এবং একটা এক্সপেকটেশন ছিল যে ইংল্যান্ড কালকে আরও অনেক রান করবে, অর্থাৎ কালকের দিনে অনেক রান করবে। পরশু যেহেতু 22 রান ছিল 4 ওভারে, তো ইংল্যান্ড টোটাল 259 রানেই করতে পারে 6 উইকেটের বিনিময়ে এবং 23 রানের লিডে আছে। ইংল্যান্ডের তরফ থেকে জে স্মিথ 72-এ নট আউট, হ্যারি ব্রুক 56, জো রুট 42, ডি লরেন্স 23 এবং ক্রিস ওকস 25 রান করে। অর্থাৎ বাকি বাদ টপ অর্ডারে দেখতে গেলে আর সেরকম কোনো পারফরমেন্স আসেনি। এবার বাকি যা আছে 10, 16, 20 রানের আছে, কিন্তু শ্রীলঙ্কান বলিং অ্যাটাকের তরফ থেকে একটু তো হাইরানি হয়েছে, কারণ শ্রীলঙ্কান যেভাবে স্পিন অ্যাটাক ছিল সেখান থেকে কালকে যেভাবে হয়েছে, তো সেরকম একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার তো লাগছে, কারণ শ্রীলঙ্কান স্পিড অ্যাটাক ভালো হওয়া দরকার, যেখানে ইংল্যান্ডকে বিধ্বস্ত করা উচিত, কিন্তু সেখানে ইংল্যান্ডের তরফ থেকে আভিস্কা ফার্নান্ডো 68 রান দিয়ে 3 উইকেট, পি জয়সূরিয়া 58-তে 2 এবং ভি ফার্নান্ডো 51-তে 1 উইকেট নেয়। ইংল্যান্ডের কাছে যদিও সময় আছে আজকে লিড নিয়ে নেওয়ার জন্য, কিন্তু ইংল্যান্ড আজকের হাফ দিন খেলে ইংল্যান্ডকে ইনিংস ডিক্লেয়ার করতেই হবে, নইলে একটু চাপ হয়ে যাবে ইংল্যান্ডের জন্যই চেস করার সময়। তো দেখা যাক ইংল্যান্ড আজ আর কত রান যোগ করতে পারে এবং কত উইকেট আজকে হারায়। অর্থাৎ আর হাতে রয়েছে মোটে 4টা উইকেট, যার মধ্যে 2টো তো ব্যাট করছে, 2জন আরও নামব্যাক এবং 1জন তো বাড়তি থাকছেই। তো এরপর শ্রীলঙ্কা ভার্সেস যদি ইংল্যান্ড তো হয়ে গেলে, এবার পাকিস্তান ভার্সেস বাংলাদেশ ম্যাচে যদি আসি, তো টোটাল সাউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান প্রথম দিনের টেস্টে তারা দুজনই 50-50 রান করে এবং নট আউট থাকে, এবং কালকের ম্যাচে সাউদ শাকিল 141 এবং মোহাম্মদ রিজওয়ান 171 রানে নট আউট থাকে এবং তারপর তারা ইনিংস ডিক্লেয়ার করে দেয়। সাথে সাথে শাহিন শাহ আফ্রিদি একটা ছোটোখাটো রানের পার্টনারশিপ করে 29 রান করে শাহিন শাহ আফ্রিদি এবং সলমান আলী আগা আসে এবং ফিরে যায়। পাকিস্তান প্রথম ইনিংসে যে রানটা করেছে বাংলাদেশের করতে অনেক কষ্ট হবে, এবং বাংলাদেশ আশা করি এই রানটা করতে পারবে না, কারণ যে 448 রান করেছে 6 উইকেট হারিয়ে পাকিস্তান, এবং 449 রানও যদি করে, যদি 500 রানও করে মানে বাংলাদেশ প্রথম ইনিংসে এত রান করতে পারবে না। আমি ফুল কনফিডেন্ট আছি যে পাকিস্তানের জন্য 448 রান অনেক হয়ে গিয়েছে, এবং 448 রান দুটো ইনিংস মিলেও বাংলাদেশ করতে পারে কিনা আমার সন্দেহ আছে, কারণ বাংলাদেশের ব্যাটিং অ্যাটাক আমরা জানি এবং বলিং অ্যাটাকও আমরা জানি, কারণ বলিং অ্যাটাকে যেভাবে পাকিস্তান বিধ্বস্ত করে দিয়েছে বাংলাদেশকে, অর্থাৎ বাংলাদেশের বলিং অ্যাটাক পাকিস্তানের সামনে দাঁড়াতে পারেনি। শরীফুল ইসলাম 2 এবং সাকিব আল হাসান 1, হাসান মাহমুদ 2 উইকেট এবং মেহেদি হাসান মিরাজ 1 উইকেট নেয়। সাকিব আল হাসান কালকে টোটালি দেখতে গেলে প্রথম ইনিংসে সাকিব আল হাসান 100 রানের বিনিময়ে একটা উইকেট তুলে নেয়। যে প্রাইম অলরাউন্ডার বাংলাদেশের তরফ থেকে, সেই অলরাউন্ডারের কাছ থেকে কোনো পারফরমেন্স আর আশা করা যায় না, কারণ 100 রান দিয়ে 1 উইকেট যে কোনো প্লেয়ারই নিতে পারে। আর তার সাথে সাথে মেহেদি হাসান মিরাজ সেও 40 রান দিয়ে মিরাজ সেও 80 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। অর্থাৎ বাংলাদেশের বোলিং লাইন আপের তরফ থেকে কোনো ভালো রকম পারফরমেন্স আসেনি। এরপর ব্যাটিং পারফরমেন্স যে টপ লেভেলের হবে তাও আশা করা যায় না, এবং টপ লেভেলের হলেও 449 রান তো করলেও হবে না, যে 449 রান করলে ম্যাচ জিতলে এরকমটা না। তো বাংলাদেশকে যদি লিড নিতে হয় কম করে 500 থেকে 550 রান করতে হবে আজ এবং কালকের হাফ দিনের খেলা হওয়ার মধ্যে, এবং তারপর ইনিংস ডিক্লেয়ার করে দিতে হবে, এবং যেটা একরকমের দুঃসাধ্য, কারণ বেসবল খেললেও এত রান হয় না। অর্থাৎ বেসবলের থেকেও ভালো কোনো যদি ক্রিকেট থাকে সেটা বাংলাদেশকে খেলতে হবে। অর্থাৎ প্রতি ওভারে তারা যদি কমসে কম 10 রান করে তবে একটা চান্স থাকবে, আউটসাইড চান্স, কারণ প্রত্যেক ওভারে 10 রান হওয়া টেস্ট ক্রিকেটের জন্য অসম্ভব রকমেরই একটা টার্গেট থাকবে। প্রত্যেক ওভারে 10 রান হওয়া সম্ভব নয়, কোনো ওভারে 6 হবে, কোনো ওভারে 4 হবে, কোনো ওভারে আবার 10-এর থেকে বেশিও হতে পারে, কিন্তু পরপর টানা প্রত্যেকটা ওভারে 10 রান করে নেওয়া খুবই কষ্ট, এবং এই
টেস্ট ক্রিকেট দেখতে অবশ্যই মজা আসবে। তো অবশ্যই আমাদেরকে এই টেস্ট, বিশেষ করে পাকিস্তান ভার্সেস বাংলাদেশ টেস্ট ক্রিকেট অবশ্যই আমাদেরকে ফলো করা দরকার, কারণ ইংল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার টেস্ট ম্যাচে এটা তো একটা হাড্ডাহাড্ডি চলছে, কিন্তু এর থেকে ভালো এন্টারটেনিং পাকিস্তান ভার্সেস বাংলাদেশ ম্যাচ হতে চলেছে। তো তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং নজর রাখতে হবে। তার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলে জুড়ে থাকো এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে।